মোসাদের হেডকোয়ার্টার উড়িয়ে দিল ইরান। ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে। গ্লিলোড এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে মোসাদ ও ৮,২০০ ইউনিটের গুরুত্বপূর্ণ ঘাঁটিসমূহ রয়েছে। ইরান ওই ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে মোসাদের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে এবং ইসরায়েল অন্ধ হয়ে পড়বে। ইরান ইসরায়েলের ওপর ফেক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। IDF সকলকে হোমফ্রন্ট কমান্ডের দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেছে। তড়িঘড়ি করে কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, মিস্টার ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন। তবে এমানুয়েল ম্যাক্রো ভুল বলেছেন উল্লেখ করে মিস্টার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি তার সে ব্যাপারে কোনো ধারণাই নেই। তবে এটা নিশ্চিত যে এর সাথে যুদ্ধবিরতি কোনো সম্পর্ক নেই, এটি তার থেকেও বড় কিছু। যদিও সেই বড় ব্যাপারটি ঠিক কি তা বিস্তারিত কিছু বলেনি মিস্টার ট্রাম্প। তবে তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময়ভাবে, স্টে টিউনড বা সাথেই থাকুন শব্দবন্ধ লিখে।